আমি ধিক্কার জানাচ্ছি। এইগুলো বাংলার মানুষ মেনে নিতে পারে না। এমপি তানার যদি এই অবস্থা হয়, তেনাকে যদি জুতো ছুঁড়ে মারে, ইঁট ছুঁড়ে মারে, একে তো মার্ডার করে দিত। যা অবস্থা আমি দেখছি আপনাদের সোশ্যাল মিডিয়ায়, এনারা যদি কয়েকজন যদি ওনাকে যদি গার্ড না দিত, এনাকে মার্ডার করে দিত তো ওরা। আজকে যদি একটা এমপির এই অবস্থা হয়, তাহলে আম পাবলিকের কি অবস্থা হবে? আজকে বলুন তো, সে একজন টিএমসি করে, মার্ডার হয়ে গেছে, মেরে দিয়েছে। একজন বিজেপি যেতে পারে, বিজেপির যে কোনো নেতা এমএলএ এমপি যেতে পারে। একটা টিএমসি যে কোনো নেতা এমএলএ এমপি যেতে পারে। সিপিএমের যে কোনো এমপি এমএলএ একজন যেতে পারে, নেতা যেতে পারে। কিন্তু সেই জায়গাটায় এরা কি করতে চাইছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হলেন এমপি। তিনি এমপি হয়ে, তৃণমূল পার্টির এমপি হয়ে তিনি একটা জায়গায় গিয়েছেন যে ভোট পরবর্তীকালে তাকে, যে মানুষটার বাড়িতে যাচ্ছিল তাকে মার্ডার করা হয়েছে। তিনি যেতেই পারেন, তিনি একজন এমপি হিসাবে যেতেই পারেন। তিনি এমপি হিসাবে যাবেন, কিন্তু যাবার আগে তিনি সকালে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, এবং তিনি যাবেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সবাই বাংলার মানুষ জানে যে উনি আজকে যাবেন। তারপরও তেনার উপরে অত্যাচার করা হলো কেন? তেনাকে মারধর করা হলো, ডিম ছুঁড়ে মারলো, পাথর ছুঁড়ে মারলো, জুতো ছুঁড়ে মারছে। কি ব্যাপার এটা? আজকে তিনি একজন এমপি, তিনি এমপি হিসাবে তিনি গেছেন, তো তিনাকে এইভাবে মারা হলো কেন? আচ্ছা, তারপরের কথা হলো, প্রশাসন জানার পরও প্রশাসন ওখানে যায়নি কেন? প্রশাসনকে তো আগে ওখানে থাকা দরকার ছিল। প্রশাসনের কাছে নিশ্চয়ই খবর ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যাচার হতে পারে। কেন উনি জানতেন না? আজকে সব জায়গায় অত্যাচার করছে বিজেপি। যে হারে পশ্চিমবাংলায় অত্যাচার করছে, টিএমসির নেতাদেরকে মারধর করছে, তাদের ঘর বাড়ি ভাঙছে, তাদের পার্টি অফিসগুলো দখল করছে। আজকের প্রশাসন বিজেপির দালাল হয়ে গেছে, এই মিথ্যে কেসগুলো দিচ্ছে। দেখছেন তো পুরো পশ্চিমবাংলা কি হচ্ছে? মিথ্যে কেস দিয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে। কোন বিধানসভায় মানুষ অশান্তিতে নেই? একটু দেখেন তো, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বিধানসভার মানুষ পেরেশানে আছে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারলো, অপমান করলো, তাহলে পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে? এখান তাহলে বিরোধী বলে কেউ থাকবে না, বিরোধীদের মুখ খুলতে পারবে না, বিরোধী করলে তাদেরকে জুতো ছুড়বে। তাহলে কেন্দ্রীয় বাহিনী যে এখানে আছে তারা কিসের জন্য? সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, সকালে ইনফরমেশন করেছে, ওখানে তো সকাল থেকে পুলিশ দেওয়া দরকার ছিল। কেন্দ্রীয় বাহিনী দেখছে না, কেন্দ্রীয় বাহিনী এমনি ঘুরছে, হিতা হুতা ঘুরছে, কেন ওখানে যেতে পারলো না? এটা একটা চক্রান্ত করে ওনাকে মারা হলো। প্রথম ওরা ক্ষমতায় আসার পরই শুধু মার, এটা দখল করো, ওটা দখল করো, এটা ভাঙো, এটা করো, অমুক করো, তমুক করো, এই নিয়ে ব্যস্ত। বাংলার মানুষকে পেরেশান করছে। বাংলার আম পাবলিক আজকে আতঙ্কের মধ্যে আছে যে কখন আমার এলাকায় অশান্তি হবে, কখন ঝামেলা শুরু হয়ে যাবে। আজকের তিনি একজন এমপি, তেনাকে মারছে, তেনাকে ডিম ছুটছে, তেনাকে জুতো ছুটছে, তেনাকে ইঁট ছুটছে। আজকে তিনি যাবেন, একজনকে মার্ডার করা হলো, টিএমসির একটা নেতাকে মার্ডার করা হলো। একজন যেতেই পারে, সাক্ষাৎ করতেই পারে, তার বাড়িতে তার বাবা মা তার ওয়াইফের সঙ্গে সাক্ষাৎ করতেই পারে। তো সে তো যাবার আগে সকালে তো সে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, ওই এলাকার থানাকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে। তো যখন যাচ্ছে তা প্রশাসনের কাছে ইনফরমেশন ছিল না। প্রশাসন তো বগল করলে কেন্দ্র বাহিনীকে ঘুরছে সব সময়।
দুটো রাজ্যের পুলিশ থাকলে 6টা কেন্দ্রীয় বাহিনী আছে গাড়িতে, তো সেখানে গার্ড দিতে পারলো না কেন? তা এটা কি বোঝা যাচ্ছে এটা চক্রান্ত? এটা কি সাজানো ছিল যে অভিষেক আসলি মারবি, ডিম ছুড়বি, তোরা জুতো মার? একজন এমপি তার কোনো এই রাজ্যে তার সম্মান নাই? ভারতবর্ষে একটা এমপির কি সম্মান নাই? তাহলে এমপি হয়ে লাভটা কি? আজকের প্রত্যেকটা বিধানসভায় খোঁজ নেন, মানুষ অস্থিরে আছে। যারা টিএমসি পার্টি করেছিল তাদের ঘর ভাঙো, তাদের ঘরে বুলডোজার চালাও, তাদের পার্টি অফিস দখল করো, সেই সব নেতাদেরকে তোলো। প্রশাসন তখন ওদের 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 হুকুম। প্রশাসন শুধু রেডি হয়ে আছে, ফোন আসছে ওকে ধরে লাও, যে তুলে যাচ্ছে। আজকে মসজিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার উপর অত্যাচার হচ্ছে, ঈদগার উপর অত্যাচার হচ্ছে, ইমামদের উপর অত্যাচার হচ্ছে, মুয়াজ্জিনদের উপর অত্যাচার হচ্ছে, মুসল্লিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার আলিমদের উপর অত্যাচার হচ্ছে। কি ব্যাপার? এই করার জন্য তারা এসেছে? তারা তো ভাববে উন্নয়ন কি করে হবে, ওরা কি করেনি আমরা কি করব, এগুলো তো ভাববে। তো ওদের কাছে সেই ধর্ম যেটা ইউপিতে চলছে, ধর্ম নিয়ে ব্যস্ত। আসামে চলছে সেই ধর্ম যেমন চলছে, সেটাই কি পশ্চিমবাংলায় বানাতে চাইছে? আজকে মুখ খুললেই তাকে অ্যারেস্ট করো। কি ব্যাপার এটা? দেখেন, তারা হয়তো নিয়মটা করতে চাইছে যে মাইক আসতে চালাবে, আসতে বলুক না। যদি কোর্ট বলে থাকে, মহামান্য কোর্টকে আমরা সম্মান করি, কলকাতার হাইকোর্ট যদি বলে দেয় বা সুপ্রিম কোর্ট যদি বলে দেয়, হ্যাঁ করুক, বন্ধ করুক, আওয়াজটাকে যাতে কমানো যায় কমুক। কিন্তু আজকের পুলিশ দাঁড়িয়ে থেকে মসজিদের মাইক কেন খুলছে? সিভিকরা এসে, একটা সিভিক যার কোনো পাওয়ার নেই, সে এসে ইমাম সাহেবকে ধমকি দিয়ে যাচ্ছে। মুয়াজ্জিন তো আমাদের আজান দেয়, সে মুয়াজ্জিনকে ধমকি দিয়ে যাচ্ছে যে মাইকে আজান দেবে না। এটা কি ব্যাপার? তাহলে এরাই এখন সব নাকি? এরাই সব, এরা যেটা বলবে সেটাই? তাহলে আমাদের কলকাতা যে মহামান্য হাইকোর্ট আছে, তিনি যে রায় দিয়েছে, তাহলে এটাকে ওরা বুড়ো আঙুল দেখাচ্ছে? এটা কি দাদাগিরি চলছে? এটা কিন্তু বাংলার মানুষ বরদাস্ত করবে না। এই যে অন্নপূর্ণা ভান্ডারে আমরা দেখতে পাচ্ছি যে 12 পাতার ফর্ম দেওয়া হয়েছে, সেখানে ডেথ সার্টিফিকেট বাদে সমস্ত কিছুই লাগছে। এটা কিভাবে দেখছেন? দেখেন, ওনারা কি দিবে না দিবে আমি ঠিক জানি না, আর জানার চেষ্টাও করি না। ঠিক আছে, আগে ব্যাপারটা ভালো করে ওনারা খুলে বলুক। ওনাদের অনেক এমএলএ সাহেব, ওনারাও ঠিকমতো বলতে পারছে না। ওনাদের এমএলএ সাহেবেরা ঠিকমতো এখন গুছিয়ে বলতে পারছে না। ইনি একরকম বলছে, উনি একরকম বলছে, উনি একরকম বলছে। এই 5 জনের কথা মতো শুনে আমি ভাবছি এখন আমাদেরকে দেখতে হবে ওরা এখন কি করতে চাইছে। আগে ওনারা ঠিক করে বলুক যে এই যে কি করতে চাই সেটা করুক, তারপর আমি বলবো। পেট্রোলের দাম বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে ইউপি, বিহার, দিল্লির মধ্যে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার কথা মানে আসেনি সেই দামে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, আসার আগে অনেক কিছু ডায়লগ দেওয়া যায়, ঠিক আছে? ওরা তো এসেছে পেট্রোল ডিজেল কমাবার জন্য আসেনি, মানুষ কি করে বাঁচবে এটা দেখার জন্য ওরা আসেনি। ওরা এসেছে মসজিদ আর মন্দির করতে। ধর্মটাকে আগে দেখো। মসজিদ কেন? হিন্দু ভাইদের কাছে যদি মন্দির করা যায় ওরা একত্রিত হবে, মুসলমানদের কাছে যদি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ করা যায় এদের একত্রিত হবে। এই করে যেমন ইউপিতে চলছে, যেমন যোগীবাবু যেভাবে চালাচ্ছে, আসামে যেভাবে চলছে, ঠিক এইভাবে পশ্চিমবাংলা ওরা চালাতে চাইছে। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে ওরা কি চালাতে চাইছে। ওটা পশ্চিমবাংলা কোথায় যাবে, কি হবে, ওসব দেখার দরকার নেই। ওদের কাছে শুধু ধর্মটাকে নিশু কর, এ ধর্ম নিয়ে এরা বাকি জীবনটা চালাবে যতদিন থাকবে।
এয়ারপোর্টের ভিতর থেকে মসজিদ একেবারে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে বিজেপি সরকার। মসজিদ কেন সরাবে? মসজিদ মন্দির যে জায়গার উপরে আছে তাদের অসুবিধাটা কি হচ্ছে? আজকে 40 বছর অসুবিধা হলো না, তো হঠাৎ এখন অসুবিধা হচ্ছে কেন? আমি আপনাকে আগে কি বললাম, এরা তো মসজিদ মন্দিরই থাকবে, তাই করছে, এটা ভাঙো ওটা গড়ো, ওটা ভাঙো এটা করো। আজকের হকারদের ওপর অত্যাচার করছে, তাদের পেটে লাথি মারছে, তাদের উপরে জুলুম হচ্ছে। তারা এখন কোথায় যাবে? তাদের ভাবছে, মানে তাদের ভাবনাটা কে ভাববে? তা হকার উচ্ছেদ হোক, আমি চাইছি হোক, তাদের একটা আলাদা জায়গা ভাবতে হবে তো। তার সেই গরিবেরা কোথায় যাবে? তাদের জন্য একটা ঠিকানা দিতে হবে তো, ভাই এখানে তোরা থাক, এখানে তোরা ব্যবসা বাণিজ্য কর।